আপনাকে যদি প্রমাণ করে দেখায় যে আপনি মানুষ না, আপনি যদি স্পেসের বিং হন, মাল্টিডিমেনশনাল বিং হন, তাহলে আপনার কেমন অনুভব হবে? আপনি যদি সুপারম্যান, ব্যাটম্যান, হ্যারি পটার, উইজার্ড, সরসরার, গ্যান্ড অফ দ্য গ্রে এগুলো হন, আপনার মধ্যে যদি সুপার পাওয়ার্স থাকে, আপনার 100% ব্রেইন কি আপনি ইউজ করেন? আপনি কি আপনার 12টা স্ট্র্যান্ড ডিএনএ ইউজ করেন? আপনি কি আপনার ফুল পটেনশিয়াল রিচ করেছেন? আপনার মধ্যে জিনেদের বাচ্চা শয়তান শিরায় শিরায় বাস করে এবং আল্লাহর 99টা নাম পুঁতে দেওয়া হয়েছে। সূরা সাজদা 9 নম্বর আয়াতে আল্লাহর রূহ থেকে ফুঁকে দেওয়া হয়েছে। 7 আসমান, বেহেশত, দোজখ পুঁতে দেওয়া হয়েছে, আসমান পুঁতে দেওয়া হয়েছে। আপনি যা চিন্তা করেন, অনুভব করেন, আচরণ করেন, বিশ্বাস করেন, অনুশীলন করেন, সেটাই আপনার বাস্তবতা। আপনার ইচ্ছা শক্তি, চাহিদা শক্তি এবং পছন্দ শক্তি দিয়ে আপনি গঠন করতেছেন। আপনার 5টা সেন্সেস দিয়ে আপনি যা টাচ, স্মেল, ব্রিথ, যা আপনি দেখতেছেন, স্মেল করতেছেন, টেস্ট করতেছেন, টাচ করতেছেন, ভিশন দিয়ে দেখতেছেন, শুনতেছেন, এগুলা ইলেকট্রিক সিগন্যাল ইন্টারপ্রেট করতেছে আপনার ব্রেইন এবং আপনার একটা পারসেপশন তৈরি হয়ে যাচ্ছে, আপনার একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে যাচ্ছে। আপনার দৃষ্টিভঙ্গি আপনার দুনিয়া। চোর চোরের দুনিয়ায় বাস করে, ভালো মানুষ ভালো মানুষের দুনিয়ায় বাস করে। ভালো মানুষের কাছে সবাই ভালো মানুষ, খারাপ মানুষের কাছে সবাই খারাপ মানুষ। ইফ ইউ লুক ফর দ্য ব্যাড গাই, ইউল ফাইন্ড দ্য ব্যাড গাই, ইউল ফাইট উইথ দ্য ব্যাড গাই, এন্ড সবাই খারাপ হইতে থাকবে। সো সবার দুনিয়া সবার কাছে, সবাই সবার দুনিয়ার হিরো। সবার দুনিয়ায় 33 বছর জিজাসের সবাই পার করে। বয় মিস গার্ল, বয় লুজার্স গার্ল, বয় গেস গার্ল, ব্যাক, এটাকে হিরোজ জার্নি বলে। জোসেফ ক্যাম্বেলের মনোমেদ, মানে সব ধর্মে, সব গল্পে এটা আছে, সব গানে এটা আছে, সব কবিতায় এটা আছে। এটা হিরোর জার্নি, এটা একমাত্র হিরো জিজাস। জিজাসের 33টা বছর সবাইকে রিপ্রেজেন্ট করে এবং সবাই সবার শয়তানকে, নাফসকে 7টা লেয়ারে পাহাড়ের উপরে উঠে শয়তানকে কাবু করে। মানে হলো হীরা গুহায় যে শয়তানকে কাবু করে, ওইটাই আসল ইনার কেভে যাওয়া, ভেতরের স্বর্ণটাকে খুঁজে বের করা, মানুষকে দাসত্ব মুক্ত করা, সবার সমান অধিকার, সমান সুযোগের জন্য ফাইট করা। ওইটাই হিরোর জার্নি, ওইটাই গান্ধী করেছে, জিজাস করেছে, বুদ্ধা করেছে, ওইটাই করেছে যত শিবা বলেন, যত নিফিলেমস, ইন্ডিগো চিলড্রেন, তারপরে ক্রিস্টাল চিলড্রেন, মিউটেন্ট, তারপরে সুপার সাইকিক্স, তারপরে রেইনবো চিলড্রেন, এরা সবাই এক। এরা দেব দেবী বলা হয় দেখে, দেবতা বলা হয় দেখে, দেবতা তুল্য মানুষ বলা হয়। এরা হলো মাল্টিডিমেনশনাল বিং, এরা হলো আসমান থেকে আসে। এদের সাথে ফার্স্ট আদম হওয়ার ছেলে মেয়েদের সম্পর্ক হয়। কারণ হলো আদম হওয়ার ছেলে মেয়েরা কিন্তু ভাই বোনকে বিয়ে করে নাই, তারা জিন পরি ফেরেস্তা বিয়ে করেছে, মাল্টিডিমেনশনাল বিংস বিয়ে করেছে। ফার্স্ট অফ অল আল্লাহ তো ভেতরে আছেই, 7 আসমান, বেহেশত, দোজখ সব ভেতরে আছে। শয়তান শিরায় শিরায় আছে, 2 কাঁধে 2 ফেরেস্তা আছে, সব তো আল্লাহ বলেই দিছে। কিন্তু তারপরেও তাদেরকে মানুষ হওয়ার পরেও, জিন্দা হওয়ার পরেও, এত কিছু মানুষের ভেতরে থাকার পরেও, আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও তারা তাদের ভাই বোনকে বিয়ে করতে পারে নাই বলে তারা জিন পরি ফেরেস্তাদেরকে বিয়ে করেছে। এবং আমরা সবাই হাফ ব্রিড, আমরা হাফ জিন, হাফ ফেরেস্তা, হাফ পরি। সবার মধ্যে এইগুলো আছে, দেবতা দেবী, এগুলাকে পূজা করে না। শিব, শিবা, ওম নমঃ শিবাইয়া, এগুলো আমাদের দেহর বিভিন্ন লাতাইফ। 7 আসমান আমাদের ভেতরে, হেভেন্স আমাদের ভেতরে, চাক্রাস আমাদের ভেতরে, লাতাইফ বলে, ট্রি অফ লাইফ বলে। এটা আমাদের ভেতরে নলেজ, এটা আমাদের ভেতরে এক্সপ্লোর, এক্সপেরিমেন্ট, এক্সপিরিয়েন্স করার, প্লেসিং অ্যান্ড ড্যান্স করার, ইমোশনস। এটা আমাদের মাইন্ড, বডি, স্পিরিট, ইমোশন, ইন্টেলেক্ট, সোসাইটি, অকুপেশন, এডুকেশন, এনভায়রনমেন্ট, এগুলোকে কাবু করার মধ্যে আছে। দাসত্বর দাস না হওয়ার মধ্যে আছে। ফিল্টার, মেকআপ, এগুলো উঠায় দেওয়ার মধ্যে আছে। মানে হলো আপনি যতবার লিপস্টিক লাগাচ্ছেন ততবার আপনি খরগোশ মারতেছেন। কারণ হলো সব মেকআপ অ্যানিমাল টেস্টেড। মেকআপ, ফিল্টার আপনাকে স্ট্যান্ডার্ডস দিতেছে, এগুলো আপনি সমাজকে দেখানোর জন্য করতেছেন, আপনি নিজের জন্য করতেছেন না। সমাজের স্ট্যান্ডার্ডস মেনটেন করার জন্য আপনি ফেক পার্সোনা, ডক্টর, ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করতেছেন, সবাইকে দেখানোর জন্য। টাকা পয়সা, পাওয়ার, সাকসেস, এগুলোর পিছনে দৌড়াচ্ছেন। কর্পোরেট স্লেভ হয়ে গেছেন, আপনাকে হিউম্যান রিসোর্স ডাকতেছে, আপনাকে বসগিরি করাচ্ছে আপনারে দিয়ে। অন্য
আপনাকেও দাস বানাচ্ছে, আপনাকেও স্লেভ বানাচ্ছে, অন্যদেরকেও দাসত্ব করাচ্ছে, আপনাকে দিয়ে হিউম্যান রিসোর্সের ম্যানেজার বানায় দিতেছে, এবং আপনি মানুষকে পণ্যের মতো ব্যবহার করতেছেন, আপনারা বস বানাচ্ছে, কিন্তু আপনি কিন্তু অন্য আরেকজনের বস রাখতেছেন। এবং এইসব এন্টারপ্রাইজ কেমিক্যাল মাটিতে ফেলতেছে, কেমিক্যাল ওয়েস্ট পানিতে ফেলতেছে, এগুলার মধ্যে মাছ হচ্ছে, পশু পাখি হচ্ছে, সবজি শাক হচ্ছে, সেগুলোকে আবার কৃত্রিম সার, কৃত্রিম যত পেস্টিসাইডস, কীটনাশক এগুলো মিশে, তারপর আবার ফরমালিন মিশায়, প্রিজারভেটিভ মিশায় আপনার কাছে বেচতেছে, এবং প্লাস্টিক পলিথিনের এই বানাচ্ছে যেটা আপনার রক্তের মধ্যে ঢুকতেছে। সব আপনার দাসত্বের দোষ। আপনি এদেরই দাসত্ব করতেছেন, এদেরই টাকা পয়সা পাওয়ার সাকসেসের পিছনে দৌড়াচ্ছেন। এই ব্যাংকগুলো আপনার 1 টাকার থাকলে এদের কাছে 10 টাকা দেখে লোন দিতেছে, ব্যাংকগুলো আপনার 10 টাকা লোন দিতেছে 1 টাকা থাকলে এদের কাছ থেকে। মানে ডিজিটাল মানি ক্রিয়েট করেছে, টেকনোলজির মানি তৈরি করেছে, যেগুলো ব্যাংকে নাম্বারস, মানে আপনাকে একটা ডিজিটস দিয়ে দিবে, একটা নাম্বার দিয়ে দিবে, কিন্তু ওই টাকা আসলে ব্যাংকের কাছেও নাই। আপনাকে এই ইলিউশন, এই মানির পিছনে, এই ডিজিটসের পিছনে, এই নাম্বারের পিছনে ভাগতে সবাই বাধ্য করতেছে। ফার্স্ট হও, ভাগো। এবং আপনি ওভারটেক করার ধান্দায়, নাক ঢুকায় দেওয়ার ধান্দায়, আগে যাওয়ার ধান্দায় আটকে আছেন জ্যামে। মানে কম্পিটিশন ইজ অবসলিট। কম্পিটিশন বলে কিছু নাই। কম্পিটিশন করে আপনি হারতেছেন, সবাই সবাই ক্যান্সেল আউট করে, সবাই সবাই মারামারি করে, কম্পিটিশন করে সবাই হারতেছে, সবাই লস। 1-এর বোঝা 10-এর লাঠি, সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সবাই মিলে মিশে কাজ করলে, সবাই সবাইকে মেনে নিলে, সবাই গ্রহণ করলে, সবাই কম্পিটিশন বন্ধ করলে, সবাই সবাইকে রাইট অফ ওয়ে দিলে, সবাই ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো। বডি, মাইন্ড, স্পিরিট, ইমোশন, ইন্টেলেক্ট, সোসাইটি, অকুপেশন, এডুকেশন, এনভায়রনমেন্ট, এগুলোর কন্ট্রোল নিতে পারবো, এবং শরীরের কন্ট্রোল নিতে পারবো। আমাদের শরীর সম্পত্তি আমাদেরকে আর নিয়ন্ত্রণ করবে না, আমরা আমাদের শরীর নিয়ন্ত্রণ করব। কারণ হাত পা আপনার, আপনি আপনার হাত পা না। আপনি আয়নায় যাকে দেখতেছেন সেটা আপনার শরীর। আপনি যা খাইছেন সেগুলোর পুষ্টিগুলো আপনার জমছে, সেগুলো আপনার শরীর হয়েছে, এটা আপনি না। এটা আপনার একটা আইডেন্টিটি, দুনিয়ার ভেসেল, স্পিরিচুয়াল বিং, আপনি ফিজিক্যাল না। আপনি এই ভেসেলটাকে আপনি ভাবতেছেন, নার্ভসটাকে আপনি ভাবতেছেন। 7 লেয়ার এই ভলডেমর্টকে আপনার হ্যারি পটারের মতো ডিফিট করতে হবে, লুক স্কাই ওয়াকারের মতো। 7 এপিসোডে আপনার ডার্ক ভেদেরকে হারাইতে হবে, ডার্ক সাইডকে হারাইতে হবে, ডার্ক ফোর্সেসকে হারাইতে হবে। আপনি জেডাই নাইট, আপনি হ্যারি পটারের উইজার্ড, সর্সারার, আপনি ফিলোসফার স্টোন, সর্সারার স্টোন খুঁজে বের করেন, আপনি দুনিয়া বাঁচান। আপনি 7 লেয়ারে নার্ভসকে 7 আসমান পাড়ি দেন, বডি, মাইন্ড, স্পিরিট, ওম নমঃ শিবায়া কন্ট্রোল করেন, 7 আসমান পাড়ি দেন, এবং সূরা আল ফাতিহার 7টা লাইনে আল্লাহর কাছে সারেন্ডার করেন, আত্মসমর্পণ করেন, নির্ভরশীল হয়ে না। এই দুনিয়ার প্রতি নির্ভরশীলতা ত্যাগ করেন, এই দুনিয়ার মায়া ত্যাগ করেন, নির্ভরশীলতা, নেশা ত্যাগ করেন, এই টেকনোলজি, গাড়ি বাড়ি, মানুষজন, সবাইকে ত্যাগ করে আল্লাহর পথে চলে আসেন। আল্লাহর জন্য কিছু করেন, আল্লাহর জন্য মানুষের সমস্যার সমাধান করেন, উপকার করেন। নেশা তো ত্যাগ করেন, সেই গাছে পানি দেন যে গাছে নিচে আপনি বসবেন না। কাউকে দেখানোর জন্য জাকাত দিয়েন না, মন থেকে দেন। আর জাকাত দিতে আপনার টাকা লাগবে না। ইন্টেলেকচুয়াল প্রপার্টি বেচাও, মানুষকে শিক্ষা দিলেও সেটা জাকাত। বাংলাদেশে 99% মানুষজন শিক্ষিত, কারণ তারা হাতে কলমে লিখতে পারে, তাদের নাম সই করতে পারে বলে তারা শিক্ষিত। তারা অ্যাকচুয়ালি শিক্ষিত না। তাদেরকে ইংলিশ, বাংলা, ম্যাথ যাই পারেন শিখান, এগুলো জাকাত দেওয়া। জাকাতে সবার হাত দিতে হবে, সবাইকে সবার চ্যারিটিটা করতে হবে, সবাইকে সবার গাছে পানি দিতে হবে। গাছটা ঠিকই বড় হবে, আপনি নার্চার করবেন, টেক কেয়ার করবেন, কিন্তু সে গাছের নিচে আপনি বসবেন না, ছায়ার নিচে। একটা রাখাল বা একটা কৃষক এসে বসবে। সবার সমান অধিকার, সমান সুযোগের জন্য ফাইট করেন। রকি ভাই হন KGF মুভির স্বর্ণটা আপনার, গোল্ডেন কনসিয়াসনেস আপনার, আলকেমির রুবেদো আপনার ভেতরে গোল্ডেন কনসিয়াসনেস আছে। আপনার পিতলটাকে গোল্ডে রূপান্তরিত করেন, স্লেভারি থেকে মানুষকে দাসত্ব থেকে মুক্ত করেন, সবাইকে সবার স্বপ্ন পূরণ করতে সাহায্য করেন, সবার ইচ্ছা পূরণ করেন, জিনি হয়ে যান, সবার জন্য গ্যান্ড অফ দ্য গ্রে হয়ে যান, সর্সারার হয়ে যান, হ্যারি পটার হয়ে যান, নিও হয়ে যান। সবার স্বপ্ন পূরণ করেন, সবার ইচ্ছা পূরণ করেন। সব যুদ্ধ, করাপশন, ক্রাইম, পভার্টি, দূষণ, অন্যায়, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে লড়াই করেন।
কেউ এক গেলে থাপ্পড় মারলে আর গাল পাইতে দেন, কেউ শার্ট চাইলে কোট খুলে দেন, কেউ 1 মাইল হাঁটতে চাইলে তার সাথে 10 মাইল হাঁটেন, কেউ 1 কদম আপনার দিকে আগাইলে তার দিকে 10 কদম আগান। সবাইকে ভালোবাসেন, মেনে নেন, গ্রহণ করেন, পাল্টা জবাব দিয়েন না, ক্ষমা করে দেন, ভালোবাসেন, মেনে নেন। ধন্যবাদ ভিডিওটাকে দেখার জন্য। মেসেজটা পছন্দ করে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট।